নমস্কার, আপনাদের সকলকে সেন শেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকে দেখে নেব মানে নিফটি এবং ব্যাংক নিফটি ডেটা অনুসারে আমরা দেখে নেব যে আগামীকাল মানে 23 তারিখে মার্কেটে কি কি প্রেডিকশন করা যেতে পারে। সো সবার আগে যদি ওপেন ইন্টারেস্টের চেঞ্জের ডেটা দেখে নিই তাহলে আমরা দেখব যে এফআইআই মার্কেটে বেয়ারিশ ছিল, ফিউচার মার্কেটে, অপশন মার্কেটে মোরাললেস নিউট্রাল ছিল, প্রোব ডেস্ক মার্কেটে বুলিশ ছিল, অপশন মার্কেটে বেয়ারিশ ছিল, বেয়ারিশ নট, ইটস অ্যাবাউট মোরাললেস নিউট্রাল কাইন্ড অফ ছিল। ক্লায়েন্ট কি করেছে, ক্লায়েন্ট ও ফিউচার মার্কেটে বুলিশ ছিল এবং অপশন মার্কেটে নিউট্রাল ছিল। আদারওয়াইজ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্যাশ মার্কেটে অ্যাজ ইউজুয়াল এফআইআই সেল করে যাচ্ছে এবং ডিআইআই বেশ খানিকটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং ইন্ডেক্স ফিউচারে ওভারঅল মানে টোটাল যদি আপনি দেখেন তাহলে দেখবেন ওভারঅল খুব স্লাইট অ্যারাউন্ড 500 crore আশেপাশে সেল হয়েছে। যদি ওপেন ইন্টারেস্টের বুল বাই বেয়ারের রেশিও দেখি তাহলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা দেখবো। সেই ফ্যাক্টটা হচ্ছে বুল বাই বেয়ার রেশিও অনুসারে এফআইআই কিন্তু মার্কেটে যথেষ্ট বেয়ারিশ হয়ে চলে এসছে, নিয়ারলি 0.5 এর আশেপাশে বেয়ারিশনেস নিয়ে নিয়েছে। আর ক্লায়েন্ট মার্কেটে হিউজ বুলিশ হয়ে গেছে, নিয়ারলি 2 এর আশেপাশে, 1.8 এর আশেপাশে। এবং মার্কেটে বেয়ারিশ টু নিউট্রাল, আই উড সে মোরাললেস নিউট্রাল যদি কেউ নিয়ে থাকে সেটা হচ্ছে প্রোব ডেস্ক আছে অ্যারাউন্ড 1.09 অ্যান্ড সামথিং লাইক দিস, এরকম একটা পজিশনে কিন্তু প্রোব ডেস্ক আছে। সো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মার্কেটে ক্লায়েন্ট মানে আমার আপনার মতো ক্লায়েন্ট কিন্তু হিউজলি বুলিশ এবং মার্কেটে এফআইআই হচ্ছে হিউজলি বেয়ারিশ। সো অপশন মার্কেটের যদি আমরা ডেটা দেখি, আচ্ছা তার আগে জাস্ট আমরা একটা ছোট্ট জিনিস দেখে নেবো যে আজকে ফিউচার মার্কেট অনুসারে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে নিফটি কিন্তু মোরাললেস বুলিশ এবং এই মাসের যে নিফটির যেটা এপ্রিলের এক্সপায়ারি, সেই এক্সপায়ারিটা কিন্তু শর্ট কভার হচ্ছে। আর আদারওয়াইজ নিফটি যে নেক্সট মান্থের এক্সপায়ারি মানে 30 মে এর যে এক্সপায়ারি সেখানে লং বিল্ড আপ হচ্ছে, ব্যাংক নিফটিতেও হিউজ পরিমাণ লং বিল্ড আপ হচ্ছে। নট অনলি দিস, জুনের যে এক্সপায়ারি সেখানেও কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে এবং নিফটির ক্ষেত্রে লং বিল্ড আপ হচ্ছে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, এই ট্রেন্ড গুলো অলওয়েজ ডে বাই ডে তে চেঞ্জ হয়, যে কারণে আমরা বুল বাই বেয়ার রেশিও যে ট্রেন্ড সেই ট্রেন্ডটা ফলো করি, বিকজ আজকে যেটা বলিস আগামীকাল সেটা বলিস নাও থাকতে পারে। বাট একটা ট্রেন্ড থাকলে কি হয়, আমাদের ফলো আপ করতে সুবিধা হয় যে মার্কেটে ওয়েদার এফআইআই ইজ টেকিং বুলিশ পজিশন অর বেয়ারিশ পজিশন, অর এলস প্রোপ ইজ টেকিং বুলিশ পজিশন অর বেয়ারিশ পজিশন। এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা কিন্তু মূলত জানা যায় হচ্ছে যে বুল বাই বেয়ার রেশিও যেটা আমরা প্লট করি সেটার উপরে। সো যদি আমরা ফিউচার মার্কেটটাকে কনসাইজ করার চেষ্টা করি তাহলে খুব সহজে দাঁড়াচ্ছে যে এফআইআই হচ্ছে বেয়ারিশ, প্রোব বিকাম বুলিশ টু নিউট্রাল মোরাললেস অ্যান্ড ক্লায়েন্ট ইজ এগেইন বুল। অপশন মার্কেটে যদি আমরা আগেই একবার বলেছি, অপশন মার্কেট সেটা হচ্ছে যে মোরাললেস ইনডাইরেক্টিভ, বিকজ এভরিবডি ইজ সেলিং পুট, এভরিবডি ইজ বাইং পুট অ্যান্ড সেলিং কল, সামথিং লাইক দিস। সো প্রুফ ডেস্ক এবং এফআইআই এবং ক্লায়েন্ট সবাই মিলে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওভারঅল সেরকম কিছু বোঝা যাচ্ছে না, যে কারণে আমরা লিখেও ছিলাম যে ওভারঅল সেরকম কিছু বোঝা যাচ্ছে না। বাট একটা জিনিস আপনি যদি ট্রেন্ড দেখেন তাহলে ট্রেন্ড দেখলে আপনি একটা জিনিস বুঝবেন, ক্লায়েন্ট হিউজ পরিমাণে পুট শর্ট করছে, সাথে কি করছে, কল সেল করছে। এফআইআই পার্টিকুলারলি কিন্তু পুট বাই করে যাচ্ছে এবং প্রো ডেস্ক হচ্ছে পার্টিকুলারলি পুট শর্ট করছে। আমরা পরবর্তীকালে দেখে নেবো যে এক্স্যাক্টলি কোন কোন স্ট্রাইকে কে কি পজিশন নিয়েছে। সো অপশন ডেটার কনসাইজ অনুসারে দেয়ার ইজ নো সাচ পার্টিকুলার ডাইরেকশন। আজকে যদি অপশন ডেটার কনসাইজ আমরা করি তাহলে দেয়ার ইজ নো সাচ পার্টিকুলার কনসাইজ ডাইরেকশন। নেক্সট যেটা আমরা দেখবো ও সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি কোথায় আমাদের পুট শর্ট করেছে। পুট মূলত শর্ট করেছে ক্লায়েন্ট এবং প্রোব ডেস্ক। দেখুন, পুট মূলত শর্ট করেছে আজকে, যেহেতু মিড ক্যাপ নিফটির এক্সপায়ারি ছিল তাই এটা যদি ডেটাটা আমরা ছেড়ে দিই তাহলে নিফটির ক্ষেত্রে 25 এপ্রিল মানে নেক্সট এক্সপায়ারি পুট শর্ট করছে 22,300, 22,200, 21,300 এবং 22,000। মানে এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে 22,000 এই এক্সপায়ারির জন্য অ্যাটলিস্ট সাপোর্টের কাজ করবে। পুট বাই করছে কোথায়, দেখুন পুট যে বাই, সেই বাইটা আমার মোরাললেস অ্যাবসার্ড লাগছে, বিকজ বাট একটা জিনিস সেটা হচ্ছে যে এফআইআই কিন্তু সেই অর্থে হিউজ পরিমাণ কল মানে পুট কিন্তু সেল করেনি স্টিল, বিকজ এই মুহূর্তে দাঁড়িয়ে 27 জুনের 17,000-এর পুট ইজ এ কাইন্ড অফ অ্যাবসার্ড এই মুহূর্তে দাঁড়িয়ে লাগে, আনটিল না আনলেস মার্কেটে হিউজ পরিমাণ কোনো নেগেটিভিটি জেনারেট না হয়। এছাড়াও 37,500 মানে 50,000-এর ব্যাংক নিফটি টিপ ইন দা মানি পুট, এইগুলো কিন্তু এফআইআই বাই করে যাচ্ছে। এখানে কিন্তু এখানে একটা জিনিস কিন্তু এখানে একটা জিনিস দেখার, সেটা হচ্ছে যে মার্কেটে
দিস ইজ এ কাইন্ড অফ যেটা নিয়ে আপনাকে একটু ভাবতে হবে, বিকজ এটা একদম এই মুহূর্তে দাঁড়িয়ে জুনের, বিকজ জুনের পুট বাই করছে 17,000 এফআইআই। সো মার্কেটে ওয়েদার ইট ইজ এ হেজ আর ওয়েদার ইট ইজ এ ফ্রেশ পজিশন, বিকজ আজকে তো অ্যাটলিস্ট ফ্রেশ পজিশন ছিল। বাট এই জিনিসটা কিন্তু একটু নোট ডাউন করে আমাদের রেখে দিতে হবে যে মার্কেটে আজকের দিনে 17,000-এর পুট কেন বাই হচ্ছে, সেটা একটা জিনিস দেখার আছে, বিকজ ইলেকশন রেজাল্ট আছে, ইচ অ্যান্ড এভরিথিং আছে। সো এফআইআই কন্টিনিউয়াসলি ক্যাশে সেল করে যাচ্ছে, এফআইআই ফিউচারে সেল করে যাচ্ছে। সো ইলেকশনের রেজাল্ট আছে, সেই জিনিসটাকে কিন্তু মাথায় রেখেই ট্রেড করাটা বেটার। সো ক্যাশ মার্কেটে যদি আমরা ডেটা দেখি তাহলে দেখবো যে এগেইন ক্যাশে এফআইআই হিউজ পরিমাণ সেল করে যাচ্ছে। ডিআইআই মার্কেট ধরে রেখেছে প্রায় 3500 কোটি টাকার আশেপাশে, এবং এফআইআই ইন্ডেক্স ফিউচারেও প্রায় 490 কোটির আশেপাশে এখানে সেল করেছে। সো ওভারঅল যদি আমরা অপশন চেন দেখার চেষ্টা করি তাহলে দেখবো, দেখুন নিফটির ক্ষেত্রে অপশন চেন খুব ক্রিস্টাল ক্লিয়ার, 22,000-এর সাপোর্ট, এবং যদি আপনি রেজিস্ট্যান্স দেখেন তাহলে 23,000-এ। আপনি যদি বিল্ড আপ স্টাডি করেন তাহলে দেখবেন 21,000, 22,800 পর্যন্ত ডাইরেক্ট আপনার লং বিল্ড আপ আছে। আর লোয়ার সাইড থেকে অবভিয়াসলি এরা বেরিয়ে গেছে, অবভিয়াসলি এটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে একটুখানি ডিফাইন্ড, সেটা হচ্ছে 48,000 হচ্ছে পয়েন্ট অফ কনফ্লিক্ট, মানে পয়েন্ট অফ কনফ্লিক্ট হচ্ছে 48,000। এখানে কলও আছে এবং পুটও আছে, বাট পুট কল রেশিও যেটা, সেই পিসিআর এর ভ্যালুয়েশন মোটামুটি আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে 0.62। তার মানে 48,000 উইল অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স। ওভারঅল পিসিআর এর ভ্যালু হচ্ছে 1.02 ব্যাংক নিফটির ক্ষেত্রে। আর 47,000 উইল অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট, এবং তার উপরে মানে 49,000 উইল অ্যাক্ট অ্যাজ রেজিস্ট্যান্স। জাস্ট থিং 1.07, মানে মোরাললেস একটা জিনিস এখান থেকে ক্রিস্টাল ক্লিয়ার, সেটা হচ্ছে যে অ্যাজ পার পিসিআর নিফটি এবং ব্যাংক নিফটি দুটোই কিন্তু মোরাললেস নিউট্রাল পজিশনে আছে। যাই হোক, নেক্সট যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে চার্ট। চার্ট যদি আমরা দেখি ব্যাংক নিফটির ক্ষেত্রে, অবভিয়াসলি আপনি আওয়ারলি চার্টে অবভিয়াসলি বুলিশ, বাট ব্যাংক নিফটি যদি সামনের দিকে স্লাইড করে তাহলে 47,800-এর আশেপাশে মার্কেট কিন্তু অ্যাট্রাক্ট করে নিচের দিকে আসতে পারে। বাট এই মুহূর্তে ডেফিনেটলি মার্কেট হচ্ছে বুলিশ। এবং যদি আমরা ক্রিস্টাল ক্লিয়ার সাপোর্ট জন্য চিন্তা করি তাহলে আমরা বলবো হচ্ছে 46,500 হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার সাপোর্ট জোন, এবং আপ সাইডে 49,000 ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার রেজিস্ট্যান্স জোন। মার্কেট যদি সাইড ওয়েজে যায় তাহলে কিন্তু 47,700-র আশেপাশে যে জোন, সেই জোনটা কিন্তু উইল অ্যাক্ট অ্যাজ এ আপনার সাপোর্ট জোনের কাজ করবে। আর যদি আমরা নিফটির ডেটা দেখি তাহলে দেখবো হচ্ছে, দেখুন নিফটির ক্ষেত্রেও জিনিসটা, হ্যাঁ যদি আমরা নিফটির ডেটা দেখি তাহলে নিফটির ডেটাতে একটা জিনিস খুব স্পষ্ট, এই যে জোনটা মানে 22,500 বা 22,400 যে জোনটা, এই জোনটা উইল অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স, আর সাপোর্ট জোনে কাজ করবে ডেফিনিট হচ্ছে 22,000, এবং তার নিচে হচ্ছে 21,700। এই জোনটাও কিন্তু মার্কেটে সাপোর্ট জোনে কাজ করবে। বাট ডেফিনেটলি এই মুহূর্তে মার্কেট কিন্তু বুলিশ, বাট একটা জিনিস যদি সাইড ওয়েজে চলে যায় তাহলে মার্কেটে 22,200 যে জোনটা, সেই জোনটা উইল অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট জোন, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে মোটামুটি মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং চার্টের ডেটা। যদি ওভারঅল আমরা কনসাইজ করি তাহলে নিফটির ক্ষেত্রে অপশন চেন অনুসারে 22,000 এবং 23,000, চার্ট অনুসারে 22,500 থেকে 22,200। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে 47,000 এবং 49,000, চার্ট অনুসারে 46,500 এবং 49,000। সো ওভারঅল যদি মার্কেটের ডেটা আমরা কনসাইজ করার চেষ্টা করি তাহলে বলবো যে এফআইআই ইজ বেয়ারিশ, অ্যান্ড প্রোব এবং ক্লায়েন্ট যে ডেটা, সেই ডেটাটা হচ্ছে বুলিশ। সো বিগ প্লেয়ারের পজিশন যদি আমরা পিক্টোরিক্যালি দেখানোর চেষ্টা করি তাহলে এই হচ্ছে বিগ প্লেয়ারের পজিশন, এফআইআই হচ্ছে বেয়ারিশ, প্রোব এবং ক্লায়েন্ট এই দুজনই হচ্ছে বুলিশ। সো থ্যাংক ইউ অল, আশা করি সকলে ভালো থাকবেন। যদি আমাদের ডেটা লাইভ আপডেট পেতে হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং টুইটারে হ্যান্ডেলে বা এক্স হ্যান্ডেলে অবশ্যই আমাদের ফলো করুন। থ্যাংক ইউ সো